আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু সংক্রান্ত কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম, এখানে বলেছে পুকুর কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 2 লক্ষ শেয়ারে বিভক্ত। এটা কিন্তু 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধন। এটা আপাতত কিছু করব না, কারণ অনুমোদিত মূলধন নিয়ে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কাজ করতে হয়, মাঝখানে না। এবার কোম্পানি 80% শেয়ার ইস্যু করেছে 10% অধিহারে। 80% কত হবে? 20, এই 2 লক্ষর 80%, 1,60,000 শেয়ার ইস্যু করেছে। 10% অধিহারে মানে কি? 10 টাকার 10% 1 টাকা। 1 টাকা আর এই 10 টাকা 11 টাকা দরে বিক্রি করেছে। এই অঙ্কে একটি বিষয় তারিখ আছে, কিন্তু এই যে তারিখ আছে, কীভাবে তারিখ লিখতে হবে সেটাও শিখতে পারবো। ক নম্বরে বলেছি ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো ইস্যুকৃত মূলধন হবে আমাদের এইখানে 2 লক্ষ শেয়ারের 80%, 1,60,000 ইস্যুকৃত হবে, কারণ আমরা বেশি পেয়েছি। বেশি পেলে যেটি ইস্যু করেছিলাম প্রথমে সেটি বিলিকৃত হয়। তো যাই ক নম্বরের এইভাবে উত্তর লেখার চেষ্টা করব। 20 লাখের 80%, 20 লাখের 80%, এটা হচ্ছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 1,60,000, তাকে 10 দিয়ে গুণ করব। মূলধনের সবসময় আসল টাকা দিয়ে গুণ হয়, মোট হবে 16 লক্ষ টাকা। আবার বলছি, লক্ষ্য করি, এই যে 2 লক্ষ শেয়ার ছিল উপরে, ওইটার 80%, তাহলে হবে 1,60,000, তাকে 10 দিয়ে গুণ করলে 16 লক্ষ টাকা হলো ইস্যুকৃত মূলধনের পরিমাণ। ক শেষ। আবার খ নাম্বারে যাব। খ নাম্বারে সম্ভবত কি বলেছে? এই যে খ নাম্বারে বলেছে জাবেদা করতে, জাবেদা করব। তো জাবেদা করার জন্য আমি যে নিচের ছক এঁকে জাবেদা করতেছি, উপরে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, নিচেরটা উত্তরের অংশ। তা আমি এই ছোট ছোট করে ছক এঁকে অঙ্কন করাচ্ছি, কারণ একসাথে আমি এখানে ধরবে না এক পেজে, কিন্তু তোমরা এক পেজে জাবেদাগুলি করবে। আমি একটা একটা করে করে দেখাচ্ছি। প্রথম জাবেদা কি মনে আছে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। প্রশ্ন হচ্ছে টাকা হবে কত, তাই না? টাকা হবে এই যে 3 নম্বর লাইনের মাঝখানে পড়ি, ফেব্রুয়ারি 15 তারিখে এই 2,10,000 খানি শেয়ার আবেদনপত্র পেল। তো 2,10,000 খানি শেয়ার গুণ হবে 11 টাকা দিয়ে, কারণ 10 টাকা আসল মূল্য, 1 টাকা অবহার, 11 দিয়ে গুণ হবে। তাহলে আমরা পাবো এই টাকাটা 23,10,000। এখানে ব্যাখ্যায় লিখে দিব প্রতিটি 11 টাকা দরে 2,10,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এটা হচ্ছে একটা জাবেদা। আরও জাবেদা আছে, আরও 2টা জাবেদা হবে, একটা মূলধনের সাথে আরেকটা এই যে অবলোককের কমিশন আছে। তো আমি ধাপে ধাপে করে দেখাচ্ছি। তোমরা এই জাবেদাটা করার পরে এর নিচেই পরের জাবেদাটা করবে, কিন্তু আমি আলাদা ছকে দেখাচ্ছি, কারণ আমি অঙ্ক উপরে প্রশ্নটা রাখা লাগবে, নাহলে বুঝতে পারবে না তোমরা। আচ্ছা, পরের জাবেদাটা শেয়ার আবেদনের অর্থ মূলধন স্থানান্তর করার জন্য কিছুক্ষণ আগে শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম, ওইটা ডেবিট হবে। শেয়ার আবেদন ডেবিট হবে কত টাকা? যত টাকা ওইখানে লিখেছিলাম 23,10,000, ওইটা। এখন এই শেয়ার আবেদন কেন ডেবিট হবে? অনেক শিক্ষার্থী হয়তো আমাকে প্রশ্ন করতে পারে। শেয়ার আবেদন ডেবিট হবে কারণ আমরা শেয়ার এই আবেদনের অর্থ মূলধনে যখন স্থানান্তর করব, কিছুক্ষণ আগে শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম, এখন শেয়ার আবেদন ডেবিট করার মাধ্যমে এটা বাতিল করা হয়, সেই জন্য শেয়ার আবেদন ডেবিট। এবং ক্রেডিট হবে 3টা। একটা হচ্ছে শেয়ার মূলধন ক্রেডিট, মূলধনে লেখার জন্য, শেয়ার অধিহার ক্রেডিট, অধিহারে টাকা লেখার জন্য, এবং ব্যাংক হিসাব ক্রেডিট, ফেরত দেওয়ার জন্য। তাহলে একটা ডেবিট, 3টা ক্রেডিট। এখানে এই ক্রেডিটে 3টা হবে, এটা আমরা অনেক সময় জানি, কিন্তু টাকা লিখতে যে অনেক শিক্ষার্থী প্রবলেম ফিল করে, তাই আমি ভালো করে বুঝিয়ে বলছি, লক্ষ্য করি। শেয়ার মূলধনে লিখব যতটি শেয়ার ইস্যু করেছি তাকে আসল মূল্য দিয়ে গুণ করে। আমরা শেয়ার ইস্যু করেছিলাম 2,80%, 1,60,000 শেয়ারকে 10 দিয়ে গুণ করে 16 লক্ষ টাকা হবে ক্রেডিট দিকে। আমি আবারও বলছি, শেয়ার মূলধনে সবসময় আসল টাকা বসে, 10 দিয়ে 1,60,000কে গুণ করে 16 লক্ষ টাকা হবে। শেয়ার অধিহার হবে ওই 1,60,000কে 1 দিয়ে গুণ করে 1,60,000। আর ব্যাংক হিসাবে হবে যতটি ফেরত দিব। এখন আমি 1,60,000 ইস্যু করেছিলাম, পেয়েছি 2,10,000, তাহলে এখানে 50,000 বেশি পেয়েছিলাম। 50,000 গুণ 11 টাকা, তাহলে 5,50,000 হবে। অনেক সময় অবশ্য ডেবিটের টাকা থেকে ক্রেডিটের উপরের 2টা বাদ দিয়েও নিচেরটা হয়, এভাবেও লিখতে পারি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় জাবেদা। আরেকটা জাবেদা আছে, এই যে
অবলেখকের কমিশন প্রদান করেছে। এই অঙ্কে আরেকটি বিষয় বলি, যে তারিখের ঘরে কিন্তু ঠিকমতো তারিখ লিখবো, কারণ এই অঙ্কে তারিখ দেওয়া আছে। শেষে জুন 30 তারিখে আরও একটি জাবেদা হবে, অবলেখকের কমিশন প্রদান করেছে। আমি আবার আর একটা ছকে ওকে দেখাচ্ছি। 50,000 টাকার জন্য জাবেদা করব, শেয়ার অবলেখকের কমিশন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবো 50,000 যেটি দেওয়া আছে, ব্যাংক থেকে পরিশোধ করা হয়, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এই হচ্ছে 3টা জাবেদা। একটি বিষয় আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি 3বার জাবেদা করেছি তোমাদের বোঝানোর জন্য আলাদা আলাদা, কিন্তু তোমরা একটা ছকের মধ্যে সব জাবেদাগুলি করবে, বিষয়টি বারবার বলছি। আবার উদ্দীপকে ফিরে এলাম। গ নাম্বারে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। তো এখানে যে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি, প্রথমে লিখব সম্পদ সমূহ। এখানে স্থায়ী সম্পদ নেই, চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত আছে। এখন ব্যাংক জমার উদ্বৃত্ত টাকা হবে কত, এটা একটা ফ্যাক্টর, তাই না? আচ্ছা, ব্যাংক জমার উদ্বৃত্ত কিন্তু আমরা জাবেদা দেখে ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করব। জাবেদায় আমরা প্রথমে ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম 23,10,000, ওখান থেকে বিয়োগ করব। 2 নম্বর জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি 5,50,000, ওটা বিয়োগ করব। আবার শেষের জাবেদায় 50,000 আরও ক্রেডিট করেছি, সেটাও বিয়োগ করব। তাহলে মোট 6 লাখ বিয়োগ হবে। বিয়োগ করে যে টাকাটা হয় সেটা লিখব, 17,10,000 টাকা। এরপর লিখব অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ, শেয়ার অবহার আছে। এই অলিক সম্পদ, এই যে উপরে আমি নিয়ে আসলাম প্রশ্নটা, অবলেখকের কমিশন, এটা অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়, যাই বলি না কেন, এই 50,000। এবার এই দুটো যোগ করে নিচে লিখব, যেটি মোট সম্পদ। এই হচ্ছে সম্পদ পাশ। আমি অবশ্য চলতি সম্পদ পাশে লিখেছি, তোমরা নিচে লিখবে, কারণ আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি। এরপরে শেয়ার মালিকানা সত্ত্ব দায়সমূহ, প্রথমে লিখব অনুমোদিত মূলধন। এই যে উদ্দীপকটা আমি উপরে নিয়ে এসে রেখেছি, অনুমোদিত মূলধন এইখানে দেওয়া আছে প্রথম লাইনে। 10 টাকা দরে 20,000 শেয়ার, এই 2 লক্ষ শেয়ার, 10 টাকা দরে 2 লক্ষ শেয়ার গুণ করে 20 লক্ষ টাকা হবে। প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিব। এই টাকাটা শেষের ঘরেও লেখা যায়, সমস্যা নেই। শেষে লিখি, প্রথমে লিখি, ফ্যাক্টর না, কিন্তু ডাবল দাগ দিতে হবে। এরপর লিখবি ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। এখানে যেহেতু সমান সমান 3টা জিনিস, তাই একসাথে লিখতে পারি। ইস্যু করেছিলাম কত, এই 1,60,000 শেয়ার, প্রতিটি 10 টাকা দরে। মূলধনে কিন্তু সবসময় আসল টাকা বসে, সেটা অনুমোদিত মূলধন হোক আর ইস্যুকৃত মূলধন বা আদায়কৃত মূলধন যাই হোক না কেন। আসল টাকায় 10 টাকা দিয়ে 1,60,000কে গুণ করে 16 লক্ষ টাকা হবে। এই অঙ্কে আরও একটি আইটেম আছে, সেটা হচ্ছে শেয়ার অধিহার। শেয়ার অধিহারের পরিমাণ আছে, জাবেদায় ছিল আমরা দেখেছিলাম, এই 80,000, এই 1,60,000 টাকা। 1,60,000কে 1 দিয়ে গুণ হবে, 1,60,000। এবারে দুটো যোগ করে নিচে লিখব। উপরের এই টাকা এবং নিচের এই দুটো সমান সমান হবে, কিন্তু এই যে 17,60,000, 17,60,000 দুটো সমান সমান হয়েছে। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।